আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর সাথে চিংড়ি মাছ ভুনা করব। তার জন্য এখানে আমি প্রথমে তেল গরম করে দিয়ে তারপর কুচানো পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিয়েছি একটু, তারপর দিয়ে দিয়েছি একটা রসুন বাটা, দিয়ে একটু ভেজে তারপর দিয়ে দিলাম পানি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়া, তারপর দিলাম ধনিয়ার গুঁড়া, তারপর দিলাম মরিচের গুঁড়া, তারপর দিলাম স্বাদ মতন লবণ দিয়ে এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। চিংড়ি মাছের তরকারিতে বেশি মশলা লাগে না, কম মশলা দিয়ে রান্না করলেই খেতে খুব মজা হয়। তারপরে দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি মিষ্টি কুমড়াটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক সাবস্ক্রাইব কমেন্ট করেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান, তাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য দোয়া ও অনেক অনেক ধন্যবাদ। তারপর দেখুন আমার মিষ্টি কুমড়াটা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে, আর এটা কষাতে কষাতে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমরা সবাই জানি যে মিষ্টি কুমড়া সিদ্ধ হতে কিন্তু দেরি লাগে, মানে সময় লাগে না, তার জন্য অল্পতেই সিদ্ধ হয়ে যায়। তারপর এখানে আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিব, যেহেতু অনেকটাই সিদ্ধ হয়ে আছে আর সিদ্ধ হইতে টাইম লাগবে না, তার জন্য পানিটা বেশি দিব না। আর একটা সিক্রেট মশলা দিব, তার কারণে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। মিষ্টি কুমড়া, কাঁচা মিষ্টি কুমড়া কিন্তু অনেকেই খেতে পছন্দ করে না, তার জন্য এটা অতটা মজা হয় না। তারপর দেখুন এখানে আমি ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়ে নামানোর আগে আগে এখানে আমি দিয়ে দিলাম টেস্টিং সল্ট। এটা দিলে কী হবে, খেতে কিন্তু অনেকটা মজা হবে। তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নামিয়ে নিব। দেখুন আমার মিষ্টি কুমড়া রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। আমার ভিডিওটি যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লাগে তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। তারপর দেখুন চলে আসলাম চিংড়ি মাছ রান্না করতে। প্রথমে একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়ে তার ভিতর কাঁচামরিচের পেঁয়াজ দিয়ে দিলাম, কিছুক্ষণ ভেজে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। আজকে আমি খুব সহজে এবং তাড়াতাড়ি চিংড়ি মাছ রান্না করে সেটাই দেখাবো। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। আসলে চিংড়ি মাছ যেভাবেই রান্না করা হয় সেভাবেই খেতে কিন্তু অনেক মজা হয়। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপরে দিলাম ধনিয়ার গুঁড়া। এখানে আমি শুকনো মরিচ দিব না, যেহেতু আমি অনেক কাঁচামরিচ দিয়েছি, তার জন্য আর শুকনো মরিচটা ব্যবহার করব না। এখন নেড়ে চেড়ে মশলাটা মাছের সাথে মিশিয়ে এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, দিয়ে এখন একটু কিছুক্ষণ কষিয়ে নেব। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু যুক্ত হন তাহলে প্লিজ 24 ঘন্টা অপেক্ষা করবেন, 24 ঘন্টা পরে আপনার পরিবারে ঘুরে আসব।
তারপর দেখুন এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি সব ধরনের মশলা একসঙ্গে গুঁড়ো করে নিয়েছিলাম, তারই একটু দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব। নিয়ে তারপর এখানে আমি মাছটা সিদ্ধ হওয়ার জন্য ঝোল দিয়ে দেব। এটা আমি একদম ভাজা ভাজা করব, একটু ঝোল রাখবো না। আমার অনেক আপুরা ফুল ভিডিও দেখে, আবার অনেক আপু ভাইয়েরা কিন্তু অল্প দেখেই চলে যায়, একটা কমেন্ট করে। কিন্তু প্লিজ এভাবে করবেন না, সবাই ফুল ভিডিও দেখবেন। আমি কিন্তু যখন যার ভিডিও দেখি লাইক দিয়ে সবার ভিডিও ফুল ভিডিও দেখে নেই। তারপর দেখুন এই যে আমার মাছটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। আবার দেখা হবে নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া রেখে আজকের মতন আল্লাহ হাফেজ।